ভাবুন তো, আপনি কি প্রোডাক্টিভ? তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রোডাক্টিভ মানে কি, আর আপনি নিজে কতটুকু প্রোডাক্টিভ। তো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা দেখছেন ইলাস্ট্রেশন অফ অবজেক্ট, সাথে আছি আমি মুনতাসির বিল্লাহ। তো গত পর্বে আমরা বি প্রোডাক্টিভ বইটি যে আছে তার প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম পার্টে আমরা কী আলোচনা করেছিলাম, যে কর্মক্ষম হওয়া যায় সময় সচেতনতায়। আর সময় সচেতনতার তিনটি ধাপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সময়কে নিয়ে ভাবুন, নিরর্থক সময় অপচয় করবেন না। আর তৃতীয় ধাপটি ছিল সময় নির্ধারণ এবং ওই সময়ের ভিতরে উক্ত কাজটি কমপ্লিট করে ফেলা। আমাদের আজকে দ্বিতীয় যে ধাপটি আছে সে ধাপটিতে আলোচনা করা হয়েছে, যে তার নামটি হচ্ছে নববী অভ্যাসী মানুষকে প্রোডাক্টিভ করে তোলে। নববী অভ্যাস শোনার সাথে সাথে আমাদের মনে কি আসছে? নবীর অভ্যাস মানে কি? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস, যা সুন্নত। এই বইয়েও দ্বিতীয় টপিকে 60টি সুন্নত নিয়ে কথা বলা হয়েছে। 60টি সুন্নত কী কী? প্রথম সুন্নতের কথা বলা হচ্ছে ফজর সালাতের আগে এবং পরে যে সুন্নতগুলো আছে তা নিয়ে, মানে ফজরের পূর্ববর্তী এবং পরবর্তী সুন্নত। যেমন আমরা বেশিরভাগ সময় সালাত আদায় করার ক্ষেত্রে, ফজর সালাত আদায় করার ক্ষেত্রে দেখি কি আগে 2 রাকাত সুন্নত আমরা আদায় করি না, শুধু মসজিদে যাই, 2 রাকাত ফরজ পড়ি, চলে আসি। তা করা ঠিক নয়। কারণ আপনি যদি ফজর সুন্নত বাসায় আদায় করে তারপর মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ সালাত আদায় করেন, এই ক্ষেত্রে আপনি অনেক সওয়াবের মালিক হবেন। কী পরিমাণ সওয়াব পাবেন তা আল্লাহ পাবেন। কিন্তু অন্যান্য সময়, যেমন ধরেন আপনি মসজিদে গিয়ে যদি 2 রাকাত সুন্নত আদায় করেন, তারপর ফরজ সালাত আদায় করেন, তখন যে পরিমাণ সওয়াব আপনি পাবেন তার থেকে বেশি সওয়াব পাবেন যদি আপনি বাসা থেকে সুন্নত আদায় করে গিয়ে মসজিদে ফরজ সালাত আদায় করেন জামাতের সাথে। সালাত আদায় করলে তো আপনি নর্মালি আপনি 7 গুণ সওয়াব বেশি পাবেন। তাছাড়া আমাদের প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নতের কথা কি বলা আছে? সালাতের পর আল্লাহর জিকিরে আত্মনিয়োগ করা। আপনি সালাত আদায় করলেন, তারপর সরাসরি উঠে চলে আসবেন না, একটু বসবেন, আয়াতুল কুরসি পড়বেন, বিভিন্ন জিকির আছে সেগুলো আদায় করবেন। আয়াতুল কুরসি পড়ার কিন্তু অনেক ফজিলত আছে। আপনি ফরজ সালাত আদায় করার পর যদি আয়াতুল কুরসি পড়েন এবং তার পরবর্তী ফরজ নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি ওই সময়টার মধ্যে মারা যান, তাহলে কিন্তু আপনার জান্নাতে চলে যেতে পারেন। আমাদের তৃতীয় সুন্নতটি কি? তৃতীয় সুন্নতের কথা বলা হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির, যা এর আগের ধাপের সাথে মিলে যায়। সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা জিকির মানে ফজর সালাতের পর বা আগ মুহূর্তে আপনি আল্লাহ তাআলা জিকির করবেন, আল্লাহর কাছে চাইবেন। তারপর আমাদের যে সুন্নতির কথা বলা হচ্ছে তা হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলটা আসলে কি? কিয়ামুল লাইলটা বলতে আমরা রাতের ইবাদতকে বোঝানো হয়েছে এখানে। রাতের ইবাদত বলতে যেমন ধরেন রমজান মাসে কিন্তু আমরা তারাবি আদায় করি, সালাতুত তারাবি। কিন্তু রমজান মাসে তো আপনি কী করতে পারেন? তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। তাহাজ্জুদের সালাত আদায় করবেন কখন? আপনি নর্মালি এশার সালাত ওয়াক্ত হওয়ার পর ফজর সালাতের আসর সাদিক পর্যন্ত যে কোনো টাইমে আপনি তাহাজ্জুদ আদায় করতে পারেন। কিন্তু তাহাজ্জুদের সুইটেবল টাইম মানে পারফেক্ট সময় কখন? শেষ রাতে ফজর সালাতের, মানে ফজর সালাত বলতে ফজর ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে, ফজর সালাতের আগ মুহূর্তে আপনি তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। ধরেন আপনি এশার সালাত শেষ করলেন, শেষ করে ফরজ পড়লেন, ফরজ তো পড়বেন, তারপর সুন্নত পড়বেন, বেতর পড়বেন না, বাসায় আসবেন, ঘুমাবেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করবেন, তারপর বেতর পড়বেন, তারপর ফজর ওয়াক্ত হওয়ার সাথে সাথে বাসায় পড়বেন আপনি সুন্নত, 2 রাকাত সুন্নত পড়ে। তারপর ফরজের জন্য প্রস্তুতি, মসজিদে তো যাবেন অবশ্যই ফরজ সালাত আদায় করার জন্য। সেই প্রস্তুতি নেওয়ার পর যে সময়টা থাকবে তার আধা ঘন্টা বা 20 মিনিট সময় থাকবে, সেই সময়টা আপনি তাফসীর পড়েন বা কোরআন পড়েন, সময়টাকে কাজে লাগান। তারপর হচ্ছে সালাতুদ দুহা। সালাতুদ দুহা এমন একটা ইবাদত, এটাকে তুলনা করা হয়েছে আপনার শরীরের প্রত্যেকটা হাড়গোড় যদি সাদগা করে, তা থেকে যে পরিমাণ সওয়াব পাবেন সেই পরিমাণ সওয়াব আপনি এখান থেকে দিতে পারবেন সালাতুদ দুহা। তাহলে বুঝতেই পারছেন সালাতুদ দুহার গুরুত্ব কী পরিমাণ। সালাতুদ দুহা পড়ার সময়টা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্য দ্বীপ প্রহর, মানে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার
পর থেকে যখন রক্ত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে এই সময়ের মধ্যে আপনি সালাত আদায় করতে পারেন। তারপর আপনি দেখবেন ঘুমানোর পূর্বে করেন কিছু মিনিটের কথা বলা আছে। ঘুমানোর পূর্বে আমরা দোয়া করলাম, কিছু করি না, আমরা ডাইরেক্ট শুয়ে পড়ি, শেষ। তা তো হলো না। আপনি ঘুমানোর পূর্বে দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমতু আহিয়া। ঘুম থেকে উঠবেন, ওঠার পর দোয়া করবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি করবেন। তাহলে কি আপনি যে সময়টা ঘুমাবেন তাও আপনার ইবাদতের ভিত্তিতে কবুল হবে। তার মানে কি, যারা ঘুমের দোয়া পরে ঘুমালো না আর আপনি ঘুমের দোয়া পরে ঘুমালেন, তার থেকে আপনি বেশি সওয়াব পাবেন, তার থেকে আপনি বেশি প্রোডাক্টিভ। তারপর কোরআন অধ্যয়ন সর্বশেষ সুন্নাহ। কোরআন অধ্যয়ন করবেন কখন? আমরা কিন্তু যে সময় বের করে ফেলেছি ফজরের আগে, তারপর ফজরের পর যে সময়টাও থাকবে সেই সময় আমরা কী করবো? কোরআন পড়ব, বা মাগরিবের পর আমরা কোরআন পড়ব। এই টাইমে আমরা কোরআন পড়ি, তাহলে কিন্তু আমাদের সময়টা পাওয়া যাচ্ছে। এখন আমরা সময় বাঁচাবো কীভাবে? আপনি কখন কখন কোরআন পড়তে পারেন? আপনি দেখেন, এর আগের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম সময় নিরর্থক সময় আমরা করি পর্যন্ত। যেমন রাতে ঘুমানোর আগে আপনি একটা মুভি দেখলেন, একটা সিরিজ দেখলেন, শুধু শুধু ওয়েব ব্রাউজ করলেন। তা না করে যদি সময়টা আপনি একটা তাফসীর শুনে ফেলেন, বা আপনি একটা বই নিলেন, বই নিয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার জ্ঞান অর্জন হলো, আর আপনি আপনার আমলকে স্ট্রং করলেন। ভিডিওর শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে আপনি কি প্রোডাক্টিভ নাকি বি প্রোডাক্টিভ মানেটা কি? প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে হচ্ছে কম সময়ে কম শ্রম দিয়ে বেশি আউটপুট আনা, কম সময়ে কম শ্রম দিয়ে বেশি ফলাফল অর্জন করা। যে যত কম সময়ে যত কম শ্রম দিয়ে যত বেশি আউটপুট আনবে সে তত বেশি প্রোডাক্টিভ। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।